সৌদি পুলিশ আমাদের ধরে সফর জেলে রাখে। সেখান থেকে 7 দিন, কেউ 10 দিন, কেউ 15 দিন, কেউ আছে 5 মাসও এখানে আছে। খুব করুণ অবস্থা সফর জেলের। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি যে সৌদি থেকে আসলেন, জি সৌদি কি জেলে ছিলেন? জি, অবশ্যই সফর জেলে ছিলাম। আহা, কতদিন ছিলেন জেলে? 7 দিন ছিলাম। 7 দিন ছিলেন। শর্ট সময় আপনি কিভাবে ধরা খেলেন? কি হয়েছিল আপনার? হ্যাঁ, আমাদের আকামা করার জন্য টাকা দেওয়া হয়েছিল, সে আকামা করে দেওয়া নেই, যার কারণে আমাদের আকামা এক্সিট লাগে, কারো কারো হুরুপ লাগে, কেউ এক্সপায়ার হয়ে যায়। সৌদি এখন বর্তমান সময় খুব খারাপ অবস্থা, যার কারণে সৌদি পুলিশ আমাদের ধরে সফর জেলে রাখে। সেখান থেকে 7 দিন, কেউ 10 দিন, কেউ 15 দিন, কেউ আছে 5 মাসও এখানে আছে। খুব করুণ অবস্থা সফর জেলের। তো সেখান থেকে আল্লাহর রহমতে আমরা খুব তাড়াতাড়ি ছাড়া পাইছি, যার কারণে দেশে আসতে পারছি। আপনি সৌদি গিয়েছিলেন কতদিন আগে? আমি সৌদি গেছিলাম 19 মাস আগে। 19 মাস। জি। দ্যাট মিনস আপনি প্রায় 1 বছরের বেশি থাকলেন এখানে। জি জি। তো আপনি যখন গিয়েছিলেন আপনার ভিসা লাগছিল? জি, প্রথমে আপনার একেমা লাগছিল? আমার প্রথমে একামা ছিল 6 মাসের। 6 মাসের? জি। দ্যাট মিনস আপনি গিয়েছিলেন তো 3 মাসে একেমায়? জি, আমাদের এখান থেকে কথা ছিল যে আমাদের 1 বছরের আকামা করে দেবে, কিন্তু সেখানে আমাদের যাওয়ার পরে 6 মাসের আকামা দিয়েছে। কি কাজ দিয়েছিল? আমাদের এখানে আমরা ফ্রি ভিসায়, তো এখানে কোনো কাজের নির্দিষ্ট ঠিকানা নেই। আমাদের দেখা যাচ্ছে ঘুরতে হয়, কাজ খুঁজতে হয়, যদি কাজ হয় সেক্ষেত্রে আমরা কাজ করতে হয়। আপনারা কি জেনে শুনে ফ্রি ভিসা গিয়েছিলেন নাকি? আমাদের এখান থেকে যেভাবে বলা হয়েছিল সেই হিসাবে ফ্রি ভিসায় কাজ দিবে, ফ্রি ভিসা অনেক টাকা আছে, আমরা এই কথায় ফ্যামিলিতে রাজি হওয়ার কারণে আমাদের সৌদি ভালো। দ্যাট মিনস 6 মাসের একেমা শেষ হওয়ার পরে থেকে তো আপনি খালি বেলি। জি, দেন আপনাকে ধরলো কিভাবে? আমাদের ধরছিল, আমরা বাইরে কাজ করতেছিলাম, যেহেতু আমাদের আকামা নেই, আমরা বাইরে কাজ করতেছিলাম, ওই অবস্থায় পুলিশের সমাধান। পুলিশে ধরছে। কোথায় কাজ ছিলেন? কি কাজে ছিলেন? আমরা গাড়ি ক্লিন করতেছিলাম তখন। গাড়ি ক্লিন করতেছিলেন? আহা, একসাথে আপনাদের কতজন ধরছিল? আমাদের এখানে যখন ছিলাম আমরা 4 জন ছিলাম। আচ্ছা, 4 জন ছিলেন। জি। আপনারাও তো ছিলেন না? আমাদেরও একই। কি নাম আপনার? মোহাম্মদ মিলন সরকার। আপনি কি একই কাজে ছিলেন? হ্যাঁ, আমরা একই কাজে ছিলাম, ওইখান থেকে একসাথেই ধরছে? জি, একসাথে। আপনি কয়দিন জেল কাটলেন? আমি একই 7 দিনে। 7 দিন। জি। তার মানে আপনিও কি 7 দিন? একই সব। মানে একই সাথে লোক ধরছে, একই সাথে ছেড়ে দিয়েছে না? আমাকে পাসপোর্টের পর টাকা ঢালা আছে। হ্যাঁ। সৌদির টাকা দিয়ে আছে। হ্যাঁ। সৌদির ফোন দিলে পরে সৌদির বলছি তুই আয় দেখা, পুলিশে ধরছে, তুই দেখে নে। হ্যাঁ। আমি দেখতে পারবো না। এরপর কয়েকতে আছে বন্ধু পুলিশে ফোন দিছি, পুলিশ টাকা খালি বলবে। আচ্ছা, তবুও তো তুলনামূলক কম সময় আপনারা আসলেন, 7 দিন থেকেছেন। এই যে কম সময় আসলেন, এবার কিভাবে সম্ভব ছিল এটা? এটা আসলে প্রসেসিং এর মাধ্যমে ওই জায়গা ভালো কাজ করছিল, আমাদের যে আছে এমবাসি আছে, হ্যাঁ। সেই জন্য। মানে বাংলাদেশ এম্বাসির লোক আপনাদের সাথে আসছিল, কথা বলছে? হ্যাঁ, বাংলাদেশের এমবাসির লোক আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে। এটা হইছে? খারাপ বলবো না যে ইনশাআল্লাহ। আচ্ছা। ওনারা অনেক আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু অন্য যারা আছে ওরা খুব করুণ অবস্থায়, খারাপ অবস্থায় আছে। খারাপ অবস্থা। আপনারা যে আসলেন, টিকিট কে দিয়েছে? সরকার থেকেই। সৌদি সরকার টিকিট দিয়েছে আপনাদের? জি জি। তার মানে আপনারা অবৈধ ছিলেন, ধরা পড়েছেন, মাত্র 7 দিন জেল খাটলেন, এবং কি সৌদি সরকারের টিকিটে আপনারা বাংলাদেশে আসলেন? জি, ইনশাআল্লাহ। আসছেন এই যে সবাই না? আমি বলতে পারি আমার আকামা আছে, এখনো আমার আকামার বয়স হলো সব একই সাইজ। আপনার আচ্ছা, ওইটা থাকে। 9 মাসের জি। আকামা আছে। জি, প্রিয় দর্শক, এইখানে আজকেও একটা আমরা বৈষম্য কিংবা পার্থক্য দেখলাম, যেটা হচ্ছে সৌদিতে ওনারা অবৈধ ছিলেন এবং মাত্র 7 দিন জেল খেটে আজকে সৌদি সরকারের দেওয়া টিকিটে বাংলাদেশে আসছেন। সো আমরা পাশাপাশি আরেকটা দেখেছি যে মালয়েশিয়া যারা আছেন তারা খুব দুর্ভোগে আছেন, তারা দীর্ঘ সময় জেল খাটতে হয়, খুবই কষ্টের বিষয়, অনির্দিষ্টকাল ক্যাম্পে থাকতে হয়, তারপরে হচ্ছে চড়া মূল্যে 2000, 2100, 1600 রিঙ্গিত মূল্যের টিকিট কেটে তাদেরকে বাংলাদেশে আসতে হয় নিজ খরচে। এটা অনেক পার্থক্য। এই বিষয়টা নিশ্চয়ই আমাদের কর্তৃপক্ষ দেখবে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেখবে, সরকার দেখবে, এবং মালয়েশিয়াতে জন্য এই বিষয় নিয়ে যোগাযোগ করে তাদের পাশে দাঁড়ানো যায়, সহযোগিতা হয়, এই বিষয়টা খেয়াল করবে। ধন্যবাদ।